এখন কি করব, আমি তো ফাইনাল করে দিয়েছি, অর্ডার ফাইনাল, কিছুদিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিবি। এখন এই অর্ডার তো মানে পরিবর্তন করো ঝামেলা আম্মা। যাকে যা হওয়া তা তো হয়েছে। তুই তো বন্দুক ঠিক করিস, এখন চালানটাও শেখ। আম্মা সে চিন্তা আমি করেছি, আপাতত আমি বন্দুক বহন করব না, বন্দুক বহন করবি বডিগার্ড। গুলি তো যে কেউই করবে পারে, টিপ দিলে পারে গুলি বাইরে যায়, কিন্তু সেটা তো আসল কাম না। তোমার টার্গেট বুঝে এম করে গুলিটা মারা, এটা তো আসলে একটা ট্রেনিং এর ব্যাপার। আস্তে আস্তে আমি সেই ট্রেনিং নিয়ে নেবো, আমি শিখে ভালো আম্মা। হয় তো, তোর তো বন্দুক, হুন্ডা, বডিগার্ড সবই হয়েছে, কিন্তু কই বিশেষ বাড়ি জনসংখ্যার সাথে টক্কর দিবি খাওয়া করি? হ্যাঁ, তার দুইখান নাতিতে মেলা ডাঙ্গর হয়ে গেছে, আমার ভাগ্যে তো তাও জুটলো না। আম্মা ওই রকম বেয়াদব নাতি থাকার চাইতে না থাকা মেলা ভালো, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। হুম। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না, আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। তো তোর সেই ঘড়ির কি অবস্থা, কোনো খবর পাইছু? ও আম্মা আমি তো ভুলে গেছিলাম, ওই ঘড়ি তো ফেরত দিবে আইছিল, মানে জোরাজুরি করতেছিল ফেরত নেওয়ার জন্য। কি করছিস? কিরা জোরাজুরি করেছে? কিরা আবার জোরাজুরি করবি, যে ঘড়ি নিয়েছিল ছিনতাইকারী রাজ, ঘড়ি ফেরত দেওয়ার জন্য আইছিল। কোষ কি তুই? বিশ্বাসে সে বেয়াদব নাতি নিজের থেকে এসে ঘড়ি ফেরত দেওয়া চাইছিল? হ্যাঁ, এ রাতারাতি একটা মানুষ ভালো হয়ে গেল কি করে? আম্মা ভুল ধারণা করতে চাও, রাতে রাতেই সে ভালো হয়ে যায় নাই। বিশ্বজয়ের কেউ জীবনে কোনোদিনও আর ভালো হবি না। শোনো, অ্যাকশন শুরু হয়ে গেছে তো বুঝতে পারতিছে, পরিণত খুব ভয়াবহ হবি। আমি কয়া দিছি, তুই ছিনতাইকারী, তুই আমার ঘড়ি ছিনতাই করিছু, আপোষে তো আমি ঘড়ি নিয়ে তোকে দায়মুক্ত করবো না, তোকে আমি উচিত শিক্ষা দেবো, ঘড়ি ফেরত দিতে বাধ্য করবো। আপোষে আমি ঘড়ি নেবো না। সবে শুরু, অ্যাকশন শুরু হইছে, দাঁত ভাঙা জবাব দিয়ে দেবো। বুঝতে পারে নাই যে গোলাপ সর্দার কিডা। মনে মায়া লাগাইছে, পিরিতি শেখাইছে, নেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। কিরে গাঞ্জা তো ওর মুখ থেকে থামতে চাই না, কাহিনী তা কি? সারাদিন থাকিস কোনে? গানকে আমি গাচ্ছি নাকি? মনে কর গান আমার ভেতরতে চলে আসতেছে। তুকার এই গ্রামটা আমার যে কত ভালো লাগেছে, তোকে আমি কি করে বোঝাবো? মনে কর আমি যত দেখতেছি বন্ধু, আমি মুখ দেখা যাচ্ছি। এমন ভাবে কথা করছু যেন অস্ট্রেলিয়া আমেরিকাতে নাইছিস, গ্রাম কোনোদিন দেখিসই নাই। ওরে সেটা না, অস্ট্রেলিয়া আমেরিকার বিষয় না, বিষয় হচ্ছে দেখবার কিটা কিভাবে দেখতেছি সেটার উপর নির্ভর করে। আমি তো নিজেও তো গ্রামে জন্মগ্রহণ করেছি, গ্রামে বড় হয়েছি, কিন্তু ইরাম সৌন্দর্য আমি কোনোদিন দেখিনি। বুঝতে পারছিস? মানে এই যে একটা কবি আছে না, জীবনানন্দ দাশ, সেই যে কবিতা কোনে বসে লিখেছে, সে তো গ্রামে বসে লিখেছে। এই জন্য মনে কর যে কবি হওয়ার জন্য গ্রামে কিন্তু আসতে হবে, প্রকৃতির মাঝে আসতে হবে, এবং কবিতা হয়ে যায় কিন্তু। দেখিস দুই দিনের জন্য গ্রামে এসে আবার কবি হয়ে যাস না, পরে দেখা গেল ভকেশনালে লেখাপড়া বাদ দিয়ে কাঁধে ঝোলা নিয়ে ঘোরা লাগতেছে। তুই কি আমাকে ট্রিট করে দিচ্ছ? তোর মতো একটা প্রেমিক পুরুষের কাছে এই ধরনের ব্যবহার তো আমি আশা করিনি। এই ব্যবহার তো তোর হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, আর করবো না নে, অসুবিধা নেই। তুই যত খুশি যত ইচ্ছা গ্রাম দেখে প্রকৃতি দেখে, কোনো সমস্যা নেই। ভাবতেছিলাম তোর ভাবির সাথে আমি তোর একটু পরিচয় করা দেবো, সেজন্যই খুঁজতেছিলাম।
কার কথা করছো? ভাবি মানে তোর প্রেমিকা? হ্যাঁ, তোর বউ? এই, ওই আসার দিন যে মেয়েটার সাথে দেখা হলো, তো জুতো মারবার চাইছিল, তার সাথে তো পরিচয় হয়ে গেছে। এই স্যার, জুতো কখন মারতে চাইলো? হ্যাঁ, ফালতু কথা করছিস। জীবনে আসলে প্রেম ভালোবাসা তো করিস নাই, তাই প্রেমিকার ইশারা টিশারা বুঝিস নাই। ফালতু কোনকার। আরে হবে আর পারে, রাগ করতেছো কে? আমার তো সানগ্লাস চোখে ছিল, সানগ্লাসের ভিতর তুই দেখিস তো, কিন্তু আমার মনে হয় যে জানি সে জুতো দিয়ে তোর মারবার ছিল। ওরে না রে বুকা, তোর ভাবি স্যান্ডেল দিয়ে বুঝা দিল যে তার জন্য স্যান্ডেলটা আনিছি কিনা এটা জিজ্ঞেস করলো। ইশারা ল্যাঙ্গুয়েজ বুঝতে হবি তো। দেখলি না ভিডিও কলে যখন কথা করছিলাম, তোকে হুন্ডার ড্রাইভার বলে পরিচয় করা দিলাম, তুই মাইন্ড করলি, মনে আছে? আছে আছে। না, তোর ভাবির কথা মনে করে দিলি রে। এখন তো তার সাথে কথা কর তৃষ্ণা জাগে গেল। হ্যাঁ, একটু কথা কয়ে আসি। ঠিক গেছো না? তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বাদেশে রইলা রে সোনার চাঁদ। একটা মেয়ে ছাল এত সুন্দর হয়ে গেল, এতদিন কি করতে আমি দেখিনি। আমি মতির সাথে এতদিন ধরে আছি, আমার আরো আগে আসা উচিত ছিল এই গ্রামে। কি করতে যে আসলেন না সেটাই তো বুঝতে পারতেছি না। তোমার তো চরম ভাবে ভালোবেসে ফেলেছি। তোমার কি ডিস্টার্ব করলেন ছোট না? ডিস্টার্বের কথা পরে হচ্ছে, তার আগে তুই আমাকে ক, তুই কোনে থাকিস শাহজাদা? আপাতত তো বিশ্বাস বাড়িতেই থাকি। সেটা নিয়ে কোনো সমস্যা? সমস্যা কি সেই করছেন তো আমার? কে রে, তুই এমন কি ব্যস্ত হয়ে গেছু তোর হাতে সময়ই নেই? বাড়িতে আছি আমি কয়দিন, ছোট মামার সাথে একবার দেখাটা করা লাগে না? সময় পাচ্ছিস না? সমস্যা তো আমার না ছোট মামা, তুমি তো ব্যস্ত থাকো। এই যে প্রথম ব্যস্ত থাকো এই যে হুন্ডা লিয়ে আইছো সেটা নিয়ে, দ্বিতীয় ব্যস্ত থাকো সাথে করে দোস্ত বন্ধু লিয়ে আইছো, তাকে সময় দিতে হয়। আর সবচেয়ে বড় কথা, এতদিন পরে গ্রামে আইসাও এই সর্দার বাড়ির লোকজনের খোঁজ খবর দেওয়া লাগতেছে, তাকে আপডেট নিতে হচ্ছে, আরো কত কিছু। থাক থাক, আর ফিরিস্তি দেওয়া লাগবি না। খুব শিয়ানা হয়ে গেছো তাই না? হ্যাঁ, রিক্সাপ দেওয়া ভালোই শিখিছে। শাহজাদা কি শুনতেছি, তুই নাকি কলেজ বাদ দিয়ে দিছি? ঠিকই শুনিস ছোট মামা। ঠিক বেটি কেটে আমি তোর কাছ থেকে জানতে চাচ্ছি না, আপাতত আর আমার কাছে মিথ্যে কথা কবি না। তো হঠাৎ করে তোর এই সিদ্ধান্ত কিসের জন্য সেটা আমার কত? কেন, সে কথা তোমাকে আম্মা কয় নাই? আমি তো আম্মার কাছে কইছিলাম। আচ্ছা তুমি কও, এবারে কি পড়াশোনার কোনো পরিবেশ আছে? প্রতি বসলি তোমার বাবা এসে বই লিয়ে গেছে সিন্ধুকের মধ্যে আটকা থুয়ে দেয়। আর শুনেছি সে কথা আপা আমাকে কয়েছে। আপা তার আমার কাছে মিথ্যে কথা কবি না। তুই প্রতিবেশী ষড়যন্ত্র নিয়ে লেখাপড়া করতেছিল, সেই জন্যই তো আব্বা তোর বইখান সিন্ধুকের মধ্যে ঢুকা রাখিছে। কিন্তু ষড়যন্ত্রের কথাটা এটা তোমার আব্বার পেট বানানোর গল্প ছোট মামা। আমি আসলে একটা এসে পড়তেছিলাম, যে নেবারহুড নিয়ে একটা এসে পড়তেছিলাম, আর সে এসে বইটা বন্ধ করে দিয়েছি। সে আইসে বইটা বন্ধ করে দিয়েছে, তো পড়তে গেলি তো ওই সাবজেক্ট পড়ার বাদ দিলি তো হইতো, অন্য কিছু পড়তি। অনেক যা হওয়ার হয়ে গেছে, কাম করে তুই ভকেশনালে ভর্তি হয়ে যা। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। লেখাপড়ার চাপ কম, কোনো টেনশন নেই, হাতে কলমে শিক্ষা, বুঝেছিস? থাকা খাওয়ার তো কোনো চিন্তা নেই, তুই আমার কাছে থাকবি। কি কইস? আবার তাহলে করছি কথাটা, হ্যাঁ? আমাকে কিছু করতে হবে না ছোট মামা,
আমার আসলে সত্যি কথা কতি ভকেশনাল পড়ার কোনো ইচ্ছে নেই। তাছাড়া ঘর বাড়ি ছেড়ে এখন পাবনা গিয়ে থাকারও আমার সাহস হয় নাই, আবার মনও চায় না। আচ্ছা ছোট মামা, কার সাথে কথা করছিলে? পাকনা হয়ে গেছো তাই না? লেখাপড়া বাদ দিয়ে পাকনা হয়ে গেছো। আচ্ছা থাক, ও লাগবি না, তোমার মনে ডিস্টার্ব করলে। তুমি কথা কও। ওই দিক যা, আবার ঘরে ঢোক। চল চল। আদার মুখে শীতে একা একা বসে কি কি করতেছো? আজ থেকে বউ ঘর থেকে বেঁচে দিছে। না রে, তাহেরা আমারে কখনোই ঘর থেকে বাইর করে দেয় নাই রে কুসুম। আমি মাঝে মধ্যে মনের দুঃখে বাইরে এসে বসে থাকি। মনে আবার তো নতুন করে কি দুঃখ হলো? দুঃখের তো শেষ নেই, একটার পর একটা দুঃখ আসতেই থাকে। তুই যেমন অনেক আশা দিয়ে কইছিল রবিনের কাছ থেকে হুন্ডা খান আইনে দিব, কই আইনে তো দিস নাই। এটাও তো একটা দুঃখের কারণ। আল্লাহ রে, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দিক। আমি যে তো কব সেটাও ভুলে গেছি। হ্যাঁ, বলতে হবেই, কারণ মতি বিশ্বাসী তো এখন এই বাড়ির পরামানিক হয়ে গেছে, তাই না? এর মধ্যে আমি তুই মতিক চান্ত কিসের জন্য? মতি তো ভিলেনিটা করতেছে, মতি যে পিছন থেকে কলকাঠি নাড়তেছে সে কথা তাহেরাও জানে। আমি একটা মুখ খাওয়া হয়ে গেলাম না। আমি তাহেরারে অনেক কষ্টে রাজি করায় কইছিলাম সাইজে পরে বসে থাকো, আমি তোমাকে নিয়ে হুন্ডায় ঘুরতে যাব। তাহেরা সাইজে পরেও বসেছিল। ইস ভাই রে, মন খারাপ করিস নে। আমি যে কব সেটাই কবে পাইনি। রবিন হুন্ডা নিজে কোনে গেছে, আমি ফিরে আসলি কব নে। তুই তাহের এক করিস, কালকে দিন তোর সাথে সাইজে গুজে বেড়াবিস যা, ঠিক আছে? কথাটা যেন ঠিক থাকে কুসুম, মতি কিন্তু গুটিবাজি করতেছে। আমার সাথে গুটিবাজি করে কেউ পার পাবি? আমি ঠিকই ধরে ফেলাবো। যা ঘরে যা, মন খারাপ করিস নে। আর তাহারা কবু আমি কইছি কালকে যেন আরো ফাইন করে সাজগোজ করে থাকে। সে ভুল আমি করতেছি না। হুন্ডার চাবি হাতে না পাওয়া পর্যন্ত আমি তাহেরারে কিছুই কব না। আচ্ছা, তুই কি আমার একটা কাম করে দিতে পারবো ভাই? কি কাম ক? সাজদার বাপের মতি গতি আমার একটু ভালো ঠেকতেছে না। তার মতি গতি কবে ভালো ছিল? নতুন আবার কি আকাম করেছে সেটা ক। কার জিনিস সাথে কথা কয়, আমি সেদিন ঘরের মধ্যে ধরে ফেলাইছিলাম। জিজ্ঞাসা করলে কয় এটা তার প্রাইভেট ব্যাপার। মতিও দেখেছি ওদিন বাগানে কার জিনিস সাথে কথা করছে, তার দেখে থামে গেছে। তুই কিছু জানিয়ে দিতে পারবো? পারবো পারবো, আমি ধরতে পারবো। এটা নিয়ে তুই কোনো টেনশন করিস না, আমি ধরে দিচ্ছি। বিষয়টা দিন কেউ জানে না ভাই, খুব গোপনে গোয়েন্দার মতো করে কামটা করা লাগবে কিন্তু। আরে কোলাম কি, কোনো টেনশনই নিস না, আমি বুঝি না কেমনে কি করতে হয়। হ্যাঁ, দরকার হলে ওর মোবাইল খানি আমি গায়েব করে দেবো, দুনিয়ায় থাকবে না ওর মোবাইল। আচ্ছা যা, তুই ঘরে যা। শোন, তুই এর মধ্যেই খুব একটা খারাপ ব্যবহার করিস না ওর সাথে, একটু ভালো ব্যবহার করতে থাক। এর মধ্যেই আমি কামটা সেরে ফেলতেছি, বুঝতে পেরেছিস? ইদানিং দেখি তোর কান থেকে ফোন সরে নেটিয়ে, এত কথা কার সাথে করছো টিয়ে? শোনে ছোট আপা, তোর কথা কর ইচ্ছে হলে তুইও কথা ক। আমি কি তোকে নিষেধ করেছি? তেরা কথা করছো কি জন্যে? সারাদিনে তো একটা বারো খবর পাওয়া যায়নি। ওইদিকে বাড়িতে কি হচ্ছে খবর আছে? হ্যাঁ,
কত কিছু হয়ে যাচ্ছে। আর রাজ হয়েছে আরেকটা, একা একাই সব করে বেড়াচ্ছে। তা তুই রাজের রাগ আমার উপর ঝাড়বি আসলো কিসের জন্য ছোট আপা? রাগ করবো না তো কি করবো? হ্যাঁ? রবিন আসার পর থেকে হাসি হাসি এত গল্প করে বেড়াচ্ছ, আর বাগান পাহারা দিচ্ছি আমি একা। আচ্ছা ঠিক, রবিনের সাথে তোমার এত কিসের কথা? তোতা পাখি, আজ আমার তোতা পাখির হঠাৎ মাথা গরম হইলে কিসের জন্য? আজকে কি কেউ ফোন দি তোতা পাখি কয়ে ডাকে নাই? থাপ্পড় খাবো কিন্তু। আমি কিন্তু তোমার সাথে ইয়ার কি করতেছি না টিয়ে? রবিনরে নিয়ে কিন্তু তুমি খুব বাড়াবাড়ি করতেছো। কে রে ছোট আপা, তুই বারবার রবিন রবিন করিস কে? রবিন ভাই নাই একদিন তার হুন্ডাই পিছনে আমাকে ঘুরে বেড়াইছে, তার থেকে তুই হিংসায় একবারে জ্বলি পড়ে শেষ হয়ে যাচ্ছ। আমি হিংসে করবো কিসের জন্য? রবিন কি এমন শাহরুখ খান এসেছে? ও তাই তো, আমার তো ভুল হয়ে গেছে। রবিন কিসের জন্য শাহরুখ খান হবি? শাহরুখ খান তো আমার বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়, তোতা পাখি করে ডাক দিয়ে বেড়ায়। চিয়ে ওই বাটপাড়ে এতদিন আমি মাইরে নাক মুখ ভুতা করে দিতাম। রাজ কি রাজনীতি করবে তার জন্য বাঁচি গেল। দিয়ে শুনে, এই বিশ্বাস বাড়িতে কিন্তু হুন্ডা কেনাটা ফাইনাল হয়ে গেছে। এই সুযোগে আমাকে মোবাইল কেনাটাও কিন্তু ফাইনাল করে ফেলতে হবে। আপার দেওয়া শর্তটা কিন্তু পূরণ করতে হবে। কালকে ওই গোলাপ সর্দারে মাইরে আপার শর্ত পূরণ করব। সকালবেলা উঠে আবার হারিয়ে যায় না যেন, মনে থাকবে? বুঝলাম আই লাভ, মনের মধ্যে এত ভালো লাগা কাজ করতেছিল, কিন্তু যখনই আম্মার সাথে এই বিষয়ে কথা কইলাম তখন এই ভালো লাগার ভিতর মানে কিরম একটু খারাপও লাগতেছিল। কি করছাও? এই কুচু চরম ভালো লাগতেছে, আবার কুচু মনের মধ্যে খসখস করতেছে। আসলে আম্মা তোমাকে কি কইছে কও তো? বন্দুক কেনার খবরে আম্মা কি খুশি হয় নাই? না, আম্মা খুশি হয়েছে। বন্দুক কেনার ওই ফাইনাল খবরটা শোনার পর আম্মা খুবই খুশি হয়েছে। এই প্রসঙ্গে কথা কওয়ার সময় হঠাৎ করে আম্মা কইল আব্বার নাকি দোনালা বন্দুকের খুব শখ ছিল এবং আব্বা সেই দোনালা বন্দুক ফাইনালও করে ফেলাইছিল। তা আমি তো চয়েস করে আইছি একনলা বন্দুক। ও আচ্ছা, এখন বুঝতে পারছি তোমার মন খারাপের কারণ। কিন্তু তুমি বন্দুক কিনবে এই ঘোষণা তো মেলা আগে দিছিলে। তা আম্মা তাহলে এতদিন তোমাকে এই ঘটনাটা কইনি কেন? তাহলে তো তুমি 1 নলা বন্দুকের বদলে 2 নলা বন্দুক অর্ডার করে দিয়ে আসতে পারতে, তাই না? সেটাই আম্মাকে আমি সেই একই কথা কইলাম। দেখি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দেখি যদি চয়েসটা যদি আমরা একটু বদলা নতুন করে দোনালা বন্দুক যদি কিনতে পারি। আচ্ছা, একটা কথা, সেটা হচ্ছে ওই সাইনবোর্ড বদলের আর কোনো নতুন তথ্য কি তুমি পাইছো? ও এত কথার মধ্যে তো তোমাকে সিধা বলারই সুযোগ পালাম না, একদম মাথাতে আউট হয়ে গেছিল। তোমার ওই তৃতীয় পক্ষ তো আজকে আবার আমাকে কল করেছিল। কি করছো মাইলাম? ওই লুচিটা তোমাকে ফোন করেছিল দিনের বেলায়? হয় দিনের বেলায়, খালি ফোনই করে নাই, আমাকে তো রীতিমতো তুমি কয়া ডাক দিছে, তুমি কয়া কথা কওয়া শুরু করেছিল। কি করছো? তোমাকে তুমি করে কথা কইছে? তুমি জুতি পিটা করে পারলে না? জুইতে মারলে তার কাছ থেকে তথ্য কিভাবে বের করবো? শোনো না আরো কি কইছে। শুধু তুমি কয়ে ডাকা না, সে আমার সাথে তার জীবনের কত দুঃখের আলাপ শুরু করে দিছে। তার বউ তাক অত্যাচার করে, তার বউ তাক এই করে, তাক ওই করে। তার সারা জীবনের শখ ছিল আমার মতো মোলায়েম শরীরে একটা মায়ের সাথে কথা কবে। তুমি এসব কথা হাসি হাসি করছো কিছুর জন্য মাইলাম? লুচ্ছিল কিছুর জন্য তোমাকে তুমি করে কবি কও? আমি তো তোমার জন্যই তার সাথে কথা করছি, তার কাছ থেকে ইনফরমেশন বাইর করার চেষ্টা করতেছি। ওসব অটো হিসাব বাদ, আমাকে কখনো খারাপ করবো না, ঠিক আছে? কিন্তু এরপরে কোনোদিন যদি তুই চম্পার সাথে দেখা করতে গেছিস তাহলে বিষয়টা আমার কয়া যাবে। তাহলে তো আমি সাকসেস রে। এই তো সাকসেস, আমি সাকসেস কারণ আমার ভয়ে গোলাপ সর্দার বডিগার্ড রাখতেছে। থুতু ফুট দেখছি টলি তো নিজের গায়েই পড়ে, তাই না? সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।